বিশ্বভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে এসে সমুদ্রনগরী কক্সবাজারে প্রথম প্রদর্শিত হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এই ট্রফিটি উন্মোচন করা হয়। ট্রফি দেখে উচ্ছ্বসিত পর্যটক ও ক্রিকেট প্রেমীরা। সংশ্লিষ্টদের অভিমত, পর্যটন শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে আইসিসির এই ট্রফি। কামরুল হাসানের ক্যামেরায় আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার প্রতিবেদন দেখুন। সমুদ্রের নীল জলরাশি ও বিশ্বের দীর্ঘতম বালুকাময় সৈকত কক্সবাজার। শীতের ভরা পর্যটন মৌসুমে অনেকটা শান্ত সমুদ্র। শান্ত সমুদ্রের বালুকা বেলায় বুধবারের সকালটা যেন অন্যরকম। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সৈকতের লাবণী পয়েন্টে সীমান্ত সম্মেলন কেন্দ্রের সম্মুখে সৈকতের বালুকা বেলায় উন্মোচন করা হয়। খুব কাছ থেকে স্বপ্নের ট্রফির সাথে ফ্রেমবন্দি হওয়ার সুযোগ এবং সচক্ষে দেখতে পেয়ে কিছুক্ষণের জন্য ক্রিকেট উন্মাদনায় ভাসেন পর্যটক ও ক্রীড়ামোদীরা। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। ইন্টারন্যাশনাল ট্রফি একদম কাছ থেকে দেখছি, এটাই হয়তো প্রথম। এই তো অসাধারণ অনুভূতি, আমি বলে বোঝাতে পারবো না যে কেমন লাগছে। আসছি, দেখছি এবং তখন এত কাছ থেকে দেখতে পেলাম, অনেক বেশি অসাধারণ একটা অনুভূতি। আমি একজন বাংলাদেশি হিসেবে সচক্ষে যে আইসিসি ট্রফি দেখতে পাবো, এটা আসলে আমাদের জন্য একটা গর্বের বিষয়। দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারের সৌন্দর্যকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে ট্রফি প্রদর্শনী। অভিমত ভ্রমণ পিপাসুদের। বাংলাদেশ টিমের জন্য শুভকামনা এবং সকল টিমের জন্য শুভকামনা, স্পেশালি বাংলাদেশের জন্য। এবং কক্সবাজার এটা আসার কারণে কক্সবাজারকে আরও রিপ্রেজেন্ট করলো ওয়ার্ল্ডের বুকে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিবি প্রতিনিধি দল পৌঁছান কক্সবাজারে। কক্সবাজারে প্রদর্শনী শেষে বুধবারই ট্রফি নিয়ে যাওয়া হবে ঢাকায়। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।